بسم الله الرحمن الرحيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله. قال رسول الله صلى الله عليه وسلم البخيل من ذكرت عنده فلم يصلي علي. রাসূল বলেন, আমার উম্মতের ভিতরে সবচেয়ে কৃপণ মানুষটা হলো ওই লোক যার কানে আমি নবীর নামটা পড়েছে আর সে ঠোঁট খুলে একটু দুরূদ শরীফ পড়তে পারলো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট করে বলে দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত দুরূদ ঘন ঘন পড়া যায়। কৃপণ হইল ওই লোক যার কানে নবীর নাম পড়লো আর সে ঠোঁট নেড়ে দুরূদ পড়লো না। আর এক হাদিসের মধ্যে কিন্তু আরো কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। সেই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রগিবান ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। রহমতের নবী বদদুয়া করেন, কারণ এই বদদুয়া রাসূলের পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। ওই লোক ধ্বংস হয়ে যাক যার কাছে আমি নবীর নাম উচ্চারিত হলো আর সে দুরূদ পড়লো না। রাসূলের হাদিস থেকে বোঝা যায় কানে আওয়াজ আসলে দুরূদ পড়তে হবে, আদেশ হোক বা না হোক, আদেশ হোক বা না হোক। এজন্য আমরা এই কথাটা খেয়াল রাখি, যত জায়গায় যাই, যত জায়গায় যাই, যেখানেই বসি, যেখানেই চলি, যেখানেই থাকি, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলো আমার কানে আওয়াজ আসলো, একটু ঠোঁট খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারবো না? কপাল আমাদেরই খুলবে। কার খুলবে? কথা বলেন, কপাল কার খুলবে? আমাদেরই খুলবে। বাকি একটা কথা, যে হুজুর একটা মাহফিলের মধ্যে অন্তত এক এক বক্তা অন্তত 100 বার করে নবীজির নাম নিবে, তো 100 বারই কি পড়া সম্ভব? অনেক সময় তো এই নিজের অজান্তেই খেয়াল থাকবে না, অজান্তেই অনেক সময় বাদ করে যাবে। তাহলে কি আমরা এরকম এই হুঁশিয়ারির সম্মুখীন হব নাকি? আমরা তো এখানে একটু সহজ করা হয়েছে যে এক মজলিসে, এক বৈঠকে, এক অধিবেশনে আপনি যদি অনেকবার শুনেন তাহলে একবার পড়ে দেওয়া ওয়াজিব। একবার পড়ে দেওয়াটা কি ওয়াজিব। এরপরে আর যদি না পড়েন আর গুনাহ হবে না, যদি পড়েন রহমত নাযিল হয়ে যাবে। যতবার পড়বেন কি নাযিল হবে? রহমত নাযিল হবে। দুরূদ শরীফ সম্পর্কে যেহেতু কথা আসছে, শুরুতে বলছিলাম আল্লাহর রহমত জমিনে নামায় আনার জন্য সবচেয়ে পাওয়ারফুল আমলটাই হলো কোনটা? দুরূদ শরীফ। মনে আছে না আপনাদের? আমি একটা দুরূদ শরীফ সম্পর্কে ছোট্ট আমলের কথা বলে দেই, সবাই আমলটা করতে পারবে। যত ব্যস্তই হই, যত ব্যস্তই হই, আমি জওয়ান মানুষ, আমি বুড়া মানুষ, আমি পুরুষ, আমি মহিলা, আমার কাজ বেশি, অবসর কম, আমি যে লেভেলের মানুষই হই, যে আমলটার কথা বলবো দুরূদ শরীফ সম্পর্কে সবাই করতে পারবো। একেবারে ছোট্ট আমল, সহজ আমল, কিন্তু কপাল খুলে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 وحين يمسي 10 وجبت له شفاعتي. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত আমি নবীর উপর প্রতিদিন সকালবেলায় মাত্র 10 বার দুরূদ পড়ে, কয়বার? প্রতিদিন সকালবেলায় মাত্র 10 বার দুরূদ পড়ে আমার উপর,
আর বিকাল বেলায় বা সন্ধ্যা বেলায় পরে 10 বার, সারাদিনে হলো মাত্র 20 বার। আমার যে উম্মত আমার উপর প্রতিদিন সকাল বেলায় 10 বার দুরূদ পড়লো আর সন্ধ্যা বেলায় 10 বার দুরূদ পড়লো, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের কঠিন দিনে সেই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। 10 বার দুরূদ শরীফ পড়লাম আর রাসূল বলেন এই উম্মতের জন্য কিয়ামতের দিন সুপারিশ করাটা আমার উপর ওয়াজিব, আমার উপর দায়িত্ব হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি, রাসূল যার জন্য সুপারিশ করবেন তার কি আর জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে? থাকবে? এই জন্য বলছিলাম কপাল খুলে যাবে। তো এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করি যে ফজরের নামাজ যেখানে পড়বো ওই জায়গা থেকে 10 বার দুরূদ শরীফ না পড়ে উঠবো না। মাগরিবের নামাজ যেখানে পড়বো, এবার মহল্লার মসজিদে হোক, বাজারের মসজিদে হোক, যেখানেই হোক, আর মা বোনেরা যেখানে নামাজ পড়ে নিজেদের ঘরে নামাজ পড়ে, এই যায় নামাজ থেকে নামাজের জায়গা থেকে 10 বার দুরূদ শরীফ না পড়ে উঠবো না। যদি কয়েকদিন একটু খেয়াল করে করি অভ্যাসে পরিণত হয়ে যাবে, আর বাদ যাবে না। করবো তো ইনশাআল্লাহ আমরা আমলটা। সূরা রহমান থেকে 3টা আয়াত তিলাওয়াত করেছি, তাফসীরুল কুরআন মাহফিল। সূরা রহমান থেকে 3টা আয়াত তিলাওয়াত করেছি। প্রথম আয়াত একটা মাত্র শব্দ দিয়ে আয়াত হয়ে গেছে। 2 নাম্বার আয়াত মাত্র 2টা শব্দ দিয়ে, 3 নাম্বার আয়াত মাত্র 3টা শব্দ দিয়ে, 2টা শব্দ দিয়ে, সেখানেও 2টা শব্দ। এর মানে হলো 3 আয়াতে মোট শব্দই কয়টা? 5টা। এক শব্দ দিয়ে আয়াত হয়ে যায়, তাহলে এখানে বোঝার কিছু আছে না? না কথা বলেন, আছে না? না একটা শব্দ দিয়া একটা আয়াত, 2টা শব্দ দিয়া 2 নাম্বার আয়াতটা, 2টা শব্দ দিয়া 3 নাম্বার আয়াতটা, বোঝার কিছু আছে না? না আচ্ছা, আশা করবো আপনারা কেউ উঠবেন না। কোরআনের আলোচনা শুনতে মজা লাগবে যদি ওই দিলের কান দিয়ে আমরা শোনার চেষ্টা করি। প্রথম আয়াত এক শব্দ, কিন্তু শব্দটা কেমন শব্দ? আর রহমান। কার নাম? আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। ঠিক না কথা? এই একটা শব্দ দিয়া একটা আয়াত হয়ে গেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক নিজের গুণবাচক 99টা নামের কথা আমাদেরকে শুনিয়েছেন। ঠিক কিনা কথা? 30 পারা কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাকের গুণবাচক নাম আসে 99টা। তার মধ্যে একটা রহমান। আর রহমান নামটা আছে না? আছে। আবার এই আর রহমানের পাশাপাশি প্রায় একই অর্থের আরো একটা নাম আছে, আর রহিম। এই জায়গায় নেই কিন্তু আছে। আর রহমান আল্লাহ পাকের একটা নাম, আর রহিম আল্লাহ পাকের একটা নাম। মূল অর্থটা এক, তারপরেও কিছু ব্যবধান আছে। এই 2টা নামকে আল্লাহ পাক খুব বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাকের গুণবাচক নামগুলির ভিতরে আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহকে যদি জানতে চাই, আল্লাহকে যদি চিনতে চাই, আল্লাহর মারিফত শব্দটা হলো আরবি। মারিফত শব্দের মানে হলো পরিচয়, পরিচিতি। তো আল্লাহর পরিচিতি, আল্লাহর মারিফত বান্দা যদি লাভ করতে চায়, তাহলে আল্লাহ পাক ব্যবস্থা রাখছেন যে আমার গুণবাচক নামগুলি বুঝো। এক এক গুণবাচক নামের মধ্যে আমার এক একটা পরিচয় আছে। আল্লাহ পাকের এক একটা গুণবাচক নামের মধ্যে কি আছে? এক একটা পরিচয়। 99 নাম যদি আমরা ভালো করে বুঝে নিতে পারি, আল্লাহ পাক সম্পর্কে আমাদের অনেক আইডিয়া হয়ে যাবে। কিন্তু এই সবগুলি নাম সম্পর্কে ধারণা নেওয়া এটা কিছুটা কঠিন। আর একটু সহজ আল্লাহ পাক করে দিলেন। আল্লাহ পাক সম্পর্কে যতটুকু মারিফত, যতটুকু পরিচিতি আপনার আমার অন্তরে থাকা জরুরি, এটা আল্লাহ পাক সহজ করার জন্য কয়েকটা নামকে একটু সামনে নিয়ে আসছেন। আপনার আমার মুখ থেকে আল্লাহ পাক বেশি বেশি বাহির করে। গুণবাচক নামের মধ্যে অনেক নাম আছে, অনেক মুসলমান সপ্তাহ পার করে এই নাম মুখ দিয়ে বের হয় না, আছে না? আল্লাহ পাকের এক নাম আছে কহ্হার। অনেক মুসলমান এরকম থাকতে পারি যে সারা মাসে একবার মুখ দিয়ে কি বের হয় না,
আল কাহার বের হয় না, আস-সাত্তার বের হয় না, আল্লাহুল গুয়ুব বের হয় না, আল হাকিম বের হয় না, আর রাজ্জাক হয়তো বের হয় না, কিন্তু রহমান এবং রহিম এই দুটা নাম একজন মুসলমানের মুখ থেকে বের হবেই হবে, ঠিক কিনা? বিসমিল্লাহর ভিতরে আল্লাহ পাক আর রহমান আর রহিমকে ঢুকাইয়া দিলেন। বিসমিল্লাহ আমরা জায়গায় জায়গায় পড়ি, রাসূলের সুন্নাত, ঠিক কিনা কথা? কাজ শুরু করার সময় বিসমিল্লাহ পড়ি, নামাজ শুরু করলে, নামাজ পড়লে প্রথম রাকাতেই বিসমিল্লাহ পড়তে হয় কিনা? তো বিসমিল্লাহর ভিতরে আল্লাহ পাকের এই দুই নাম এসে গেছে, আর রহমানির রহিম, আসছে কিনা? তারপরে সূরা ফাতিহা নামাজের ভিতরে কম্পালসারি। কোরআনে কারীমের 114টা সূরার ভিতরে কোন সূরা নামাজের জন্য কম্পালসারি না। দামি দামি সূরা অনেক আছে। সূরা ইখলাস কত দামি সূরা, 10 পারার সমান বলা হয়েছে সুলুসুল কুরআন। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতমের সওয়াব হয়, রাসূলের হাদিস। সূরা ইখলাস এত ভালো সূরা, এত দামি সূরা, তারপরেও নামাজের জন্য কম্পালসারি না, এই কথা বলা হয় না। এই যে সূরা ইখলাস না পড়লে নামাজ হবে না বলা হয়েছে নাকি? কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই পড়তে হয়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, কম্পালসারি করে দেওয়া হলো। আর এই সূরা আপনি আমি যখন তিলাওয়াত করতে যাই, তেলাওয়াত করতে গেলে 2 নাম্বার আয়াতটাই আসে, আর রহমানির রহিম, আসে না? তাহলে আপনার আমার মুখ দিয়া আল্লাহ পাক একটা সুন্দর কৌশলে আর রহমান নামটা বারবার বের করতেছেন, আর রহিম নামটা বারবার বের করতেছেন। উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো রহমান হিসাবে আল্লাহ পাকের পরিচিতি, রহিম হিসাবে আল্লাহ পাকের পরিচিতি। এটা প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি। আল্লাহ পাককে রহমান হিসাবে চিনে নেওয়া, আল্লাহ পাককে রহিম হিসাবে চিনে নেওয়া, এটা প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি। কথা বুঝতেছেন? শুনবেন আপনারা? খারাপ লাগতেছে? আচ্ছা, রহমান আর রহিম দুটোই আসছে রহমত শব্দ থেকে। সহজে বলি, রহমত মানেও যিনি অনেক দয়া করেন, রহিম মানে হলো যিনি অনেক দয়া করেন। তারপরে একটু পার্থক্য আছে, আর যদি পার্থক্য নাই থাকে তাহলে দুইটা নাম একসাথে আনার দরকারটা কি ছিল? একটাই তো যথেষ্ট ছিল। একটু পার্থক্য থাকবে না? একটু পার্থক্য আছে। এই একটু পার্থক্যের ভিতরে আপনার আমার জন্য বিরাট হিদায়াতের কথা আছে। রহমান এর অর্থ একরকম, রহিমের অর্থ আর এক রকম। রহমান মানেও দয়া করেন ওয়ালা, দয়া যিনি করে, রহিম মানেও যিনি দয়া করেন। কিন্তু রহমান হিসাবে দয়া একরকম, রহিম হিসাবে আল্লাহর দয়াটা আর এক। জগৎ কয়টা বলে? সহজে বললে দুইটা জগৎ। আমরা এখন যে জগতে আছি এটাকে বলা হয় দুনিয়ার জগৎ। এরপরে যখন চক্ষু বন্ধ করব, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর এক জগতে ঢুকবো, সেই জগতের নাম কি? আখিরাতের জগৎ। এই দুনিয়ার জগতেও আল্লাহ পাক নিজের দয়ার দ্বারা এই আমাদেরকে সৃষ্টি করছেন, এই গোটা জগৎ সৃষ্টি করছেন। যা খাইতেছি আল্লাহ পাক দয়ার দ্বারা সৃষ্টি করছেন, যা পড়তেছি আল্লাহ পাক দয়ার দ্বারা সৃষ্টি করতেছেন, দয়া সৃষ্টি করেছেন। এই যত আরাম আয়েশ করতেছি, ভোগ বিলাস করতেছি, কথা বুঝতেছেন? এই সবগুলি কার দয়ার দ্বারা? আল্লাহর দয়ার দ্বারা। আবার আখিরাতে আল্লাহ পাক যত কিছু দান করবেন, ইমানদারদের জন্য দান করবেন না? কথা বলে দান করবেন না? সেগুলি আল্লাহ পাক দয়ার দ্বারাই দান করবেন, ঠিক কিনা? কোথায়? জগৎ দুইটা। দুনিয়ার জগতেও আল্লাহর দয়া আছে, আখিরাতের জগতেও আল্লাহর দয়া থাকবে। কিন্তু দুনিয়ার জগতের দয়ার ধরনটা আলাদা, আখিরাতের দয়ার ধরনটা হলো আলাদা। আল্লাহ পাকের মধ্যে দয়া গুণটা আছে, আল্লাহ দয়া গুণটাকে ভাগ করছেন। দয়া গুণটা কি করছেন? ভাগ করছেন। ভাগ করে এক বিন্দু দিয়া দুনিয়ার জগৎটা সাজাইছেন। কয় বিন্দু দিয়া? এক বিন্দু দিয়া। আর আল্লাহ পাকের এক সাগর দয়া তিনি রেখে দিয়েছেন আখিরাতের জন্য। একটা বিন্দু দিয়া দুনিয়া বানাইছেন। মজা লাগবে? আলোচনা যত ভিতরে ঢুকবে তত মজা লাগবে ইনশাআল্লাহ। কারণ কথা তো আমার না, আর কথা তো আমি নিজে বানাবো না।
এক বিন্দু দয়া দিয়া বানালেন দুনিয়া, আর এক সাগর দয়া আল্লাহ পাক রেখে দিলেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না তা? মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী, আর জান্নাতের নাজ নিয়ামত, আখিরাতের নাজ নিয়ামত, আখিরাতের ভোগ বিলাসের সামগ্রী কেমন হবে, দুনিয়ারটা কেমন, দুনিয়ার তুলনায় আখিরাতেরটা কেমন হবে, যদি পার্থক্যটা বুঝতে চাও তাহলে কোন সাগর বা মহাসাগরের কিনারায় চলে যাও। কোথায়? দুনিয়া এবং আখিরাতে এই দুই জগতে আল্লাহর দয়ার মধ্যে ব্যবধান কতটুকু হবে, পার্থক্য কতটুকু হবে, যদি বুঝতে চাও সাগরের কিনারায় চলে যাও। তারপরে তোমার একটা আঙ্গুল সাগরের পানিতে ডোবাও, তারপরে আঙ্গুলটা উঠাও, দেখো তোমার আঙ্গুলে করে কি পরিমাণ পানি উঠে এসেছে আর সাগরের ভিতরে কি পরিমাণ পানি রয়ে গেছে। তোমার ভিজা আঙ্গুলে করে যে পরিমাণ পানি উঠে আসলো এটা হলো দুনিয়া, আর এই সাগরের মধ্যে যে বিশাল জলরাশি রয়ে গেল সেটা হলো কি? আখিরাত। এই এক বিন্দু দয়া দিয়া, এক বিন্দু রহমত দিয়া আল্লাহ পাক দুনিয়া সাজাইলেন। দুনিয়াটা কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এই দুনিয়া থেকে কেউ মরতে রাজি নেই, আছে কেউ মরতে রাজি? কথা বলেন, কেউ মরতে রাজি আছে? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই আগামীকাল ফজরের আগে আগে, এখন বাজে হলো রাত্রে হয়তো 10:30 10:10, আগামীকাল ফজরের আগে আগে মরার জন্য কে কে রাজি আছেন? একটু হাত তুলেন। কেউ হাত তুলবেন না। যদি কেউ তুলেও, একজন তুলতে চাইছিল, এটা হলো আবেগের কারণে তুলছে। কিসের কারণে? আজরাইল আলাইহিস সালাম এসে সাক্ষাৎ করলে কিন্তু আর রাজি হবে না যাওয়ার জন্য। ওই যখন পড়াশোনা করতেছিলাম, আরবি সাহিত্যের একটা কিতাব পড়েছিলাম। সাহিত্যের কিতাবের মধ্যে কিছু এই কোরআন হাদিসের বাইরেও সাহিত্য তো সাহিত্য, কিছু গল্প থাকে, কিছু কৌতুক থাকে, বিভিন্ন রকমের কথা থাকে। তো সেখানে একটা গল্প পড়েছিলাম যে এক গরিব মানুষ, খুব গরিব, জায়গা জমিন নাই, চাষ করে খাবে, টাকা পয়সা নাই, ক্যাশ ক্যাপিটাল নাই, ব্যবসা করে খাবে, তারপরে পড়াশোনা বা ডিগ্রি নাই, চাকরি করে খাবে। গরিব মানুষ, পাহাড়ি এলাকায় বাড়ি। এখন খাবে কি করে? পাহাড়ে গিয়ে লাকড়ি কাটে, লাকড়ি মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করে যা পয়সা পায় তা দিয়ে সংসার চালায়। খুব কষ্টের জীবন না? কথা বলে। এখন একদিন লাকড়ির বোঝাটা একটু বড় করে বানাইছে, পয়সা একটু বেশি পাওয়া যাবে। পাহাড় থেকে যখন এই বোঝাটা মাথায় করে নিয়ে বাজারের দিকে যায়, রাস্তায় এক জায়গায় হুঁচট খায়া পড়ে গেছে। মাথার বোঝাটাও পড়ে গেছে, নিজেও পড়ে গেছে, মনে খুব কষ্ট আসছে। আর এই জায়গায় বোঝাটা উঠায় দিবে কে? পাহাড়ে হয়তো তার মতো আরো এক দুজন থাকতে পারে, এই জায়গায় বোঝাটা কে উঠায়? মনের কষ্টে বলছে যে আজরাইল বুঝি আমারে দেখে না। কষ্টের কারণে মানুষ মরতে ডাকে না, কথা বলে। কয়েছে আজরাইল বুঝি আমারে দেখে না। আজরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম, আমি আজরাইল। কি জন্য ডাকছিলাম? মাথাতে কুচুকায় কই যে বোঝাটা পড়ে গেছিল তো একটু উঠায় দেওয়ার জন্য, কেউ নাই, আপনাকে ডাকছিলাম। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, কবিরা বলছেন কেউ মরতে রাজি নাই। এক বিন্দু দয়া দিয়া দুনিয়া বানালেন, দুনিয়া এত সুন্দর হয়ে গেল। जो कुछ के जहां में है सब इंसान के लिए है, जो कुछ के जहां में है सब इंसान के लिए है, आरास्ताए घर किसी मेहमान के लिए है। দুনিয়াটাকে আসলে আল্লাহ পাক সুন্দর করে সাজাইছেন, কথা ভালো লাগে। সাজাইছেন মানুষের জন্যই, কিন্তু সাজাইছেন একটা মাত্র বিন্দু দিয়া, দয়ার একটা মাত্র বিন্দু ব্যবহার করেছেন দুনিয়ার জন্য, সাগর রেখে দিয়েছেন আখিরাতের জন্য। এই হলো দুনিয়া এবং আখিরাতের একটা পার্থক্য।
এখন আসল পার্থক্যটা বুঝে আসে নাই। এরপরে আসল পার্থক্যটা বোঝা লাগবে রহমান আর রহিমের পার্থক্যটা বোঝার জন্য। দুনিয়াতে আল্লাহ পাক রহমত পাইকারি করে দিয়েছেন। আল্লাহ রহমত দুনিয়াতে ভোগ করার জন্য কোন রকমের যোগ্যতা লাগে না, কোন রকমের কোয়ালিটি লাগে না। দুনিয়াতে আল্লাহ রহমত সমানভাবে পাইকারি ভাবে সবাই ভোগ করতে পারে। আপনেও ভোগ করে, পরেও ভোগ করে, শত্রুও ভোগ করে, দুস্থও ভোগ করে। ইমানদারও দুনিয়াতে আল্লাহর নিয়ামত খায়, একজন কাফেরও খায়, ঠিক কিনা? নবীরাও খাইছেন, নবীর দুশমনরাও খাইছে। আল্লাহ পাক দুনিয়ার নিয়ামত খাওয়ান নাই। দুনিয়ার নিয়ামত না দিলে এই গতি কেমনে টিকছিল ফেরাউন? কেমনে? আদি মে জমি সুফরায়ে হামে ওস্ত, আদি মে জমি সুফরায়ে হামে ওস্ত, চে দুশমন বরি খান এক মাচে দোস্ত, চে দুশমন বরি খান এক মাচে দোস্ত। ফেরাউনের মতো কাফের আল্লাহ পাক তার উপর দয়া বন্ধ করেন নাই, বরং বেশি করছে। বরং কি করেছেন? বেশি করছে। ফেরাউনকে আল্লাহ পাক 400 বছর হায়াত দান করেছিলেন। বাবারে, বুক করছে কয় বছর? কয় বছর? 400 বছর। সে আর লড়ে না। আবার ক্ষমতাটাও কেমন ক্ষমতা? এইরকম ক্ষমতা এই আধুনিক যুগেও নাই, কারণ বর্তমান পৃথিবীতে কি এমন কোন শক্তিশালী বাদশা, শক্তিশালী রাষ্ট্রপ্রধান আছে সে যেটা বলবে সেটাই আইন? কথা বুঝেন নাই আপনারা? সে যেটা বলবে এটাই আইন। তার জন্য কোনো বিচার আচার হবে না। আইন আদালতের ঊর্ধ্বে সে, এরকম কোন প্রেসিডেন্ট আছে? কিন্তু ফেরাউনের ক্ষমতা এই রকমের ক্ষমতা ছিল, সে যেটা বলবে এটাই আইন। কি রকমের ক্ষমতা? শারীরিক সুস্থতা আল্লাহ পাক এরকম দান করছিলেন। এত বছর হায়াত পাইছে, বড় কোনো অসুখ হবে দূরের কথা, বড় কোনো রোগ ব্যাধি হবে দূরের কথা, এই কাশি, সর্দি, জ্বর, মাথা ব্যথা এরকমের অসুখ বিসুখ পর্যন্ত হইত না। কারণ আল্লাহ খাওয়ায় নাই, নিয়ামত ভোগ করায় নাই। আবার ধরার সময় কি করছেন? ধরছেন। কিয়ামত পর্যন্ত যত ফেরাউন দুনিয়াতে আসবে তাদেরকে আল্লাহ পাক খাওয়াইতেছে, তাদেরও গদি আল্লাহ পাক ঠিক রাখতেছে, ঠিক কিনা কথা? আবার সময় মতো যদি এই ফেরাউনের রাস্তার উপরেই থাকে, তাহলে ফেরাউনকে যেভাবে ধরছিলেন ওদেরকেও ধরবেন। সন্দেহ আছে কোন? আল্লাহ পাক দুনিয়ার রহমতটা পাইকারি করে দিলেন, সবার জন্য পাইকারি, কোনো বাস বিচার নাই। অনেক ক্ষেত্রে বরং খারাপ মানুষ হলে বেশি পাওয়া যায় দুনিয়ার রহমত। আমাদের সমাজের ভিতরে কাফেরদের কথা বাদ দিলাম, আমাদের মুসলমান সমাজের ভিতরেও দুই ক্যাটাগরির লোক আছে, আছে না নাই? এক ক্যাটাগরির লোক আছে দিনদার, নামাজি, আছে না নাই? হালাল খায়, শরীয়তের বিধান অনুযায়ী চলার চেষ্টা করে। কিন্তু দেখা যায় এই ধরনের লোকেরা সমাজের মধ্যে এরা বেশি কষ্টের ভিতরে আছে, অবমনটন আছে, বাড়িঘরটা সুন্দর না, অসুখ হলে চিকিৎসার জন্য পয়সা পায় না, আছে না? মেয়ে বিয়ে দিতে পারে না, এরকমের বিভিন্ন রকমের ঝামেলা লেগে আছে। ক্যাটাগরির মানুষগুলি যাদের ঈমান আমল ভালো, যারা তুলনামূলক দিনদার, নামাজ কালাম পড়ে, ঠিক কিনা কথা? এর বিপরীত আর এক ক্যাটাগরির মানুষও আমাদের সমাজে আছে, পুরা ঘরের ভিতরে একটা মানুষও নামাজ পড়ে না, আছে না? হালাল হারাম বাঁচার তো কোনো প্রশ্নই উঠে না, যেমনে চায় অমনে চলে। তারপরে খালি দেখা যায় উন্নতি আর উন্নতি, উন্নতি আর উন্নতি, আছে না? খালি পয়সা বাড়তেছে, যেদিকে হাত দেয় এইদিকেই পায়। ছেলেরা বড় বড় ডিগ্রিওয়ালা হয়ে যায়, বড় বড় চাকরিওয়ালা হয়ে যায়, মেয়েগুলির ভালো ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, খালি সুবিধায় আর সুবিধা। নামাজ মোটেও করে না। এদেরকে যদি কেউ নামাজ পড়তে বলে তাহলে পাল্টা বলে, বেটা তোরা নামাজ পড়ে করছিস কি? বলে কি না? মানে আমরা যে নামাজ পড়ি না, আমরা তো অনেক ভালো আছি, এটা বুঝাইতে চাই। কথা বুঝতেছে? বুঝতেছে? আল্লাহ আল্লাহ আরো দিতেন। আপনাদের খারাপ লাগতেছে? কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা আয-যুখরুফ। নাম শুনছেন আপনারা? সূরা আয-যুখরুফ একটা সূরা আছে।
এই সূরা যুখরুফ, এই যুখরুফটা যে আয়াতের মধ্যে আছে, পুরো আয়াতের মধ্যে তো যুখরুফ না, যুখরুফ এক লফজ, একটা শব্দ। এই যুখরুফ যে জায়গার মধ্যে আছে সেই জায়গার মধ্যে একটা আজীব কথা বলা আছে। আল্লাহ বলেন যারা অবিশ্বাসী, আমারে মানে না, আমারে বিশ্বাস করে না, রাসূলকে মানে না, আখিরাতকে বিশ্বাস করে না, আমি আল্লাহ ইচ্ছে করি, আমার ইচ্ছে হয় যে এদেরকে দুনিয়াতে আরো দিই, এমন দেওয়াটা এদেরকে দেই যে এদের ঘরে ছাদ হবে রূপার তৈরি, সিঁড়ি হবে রূপার তৈরি, স্বর্ণের তৈরি। ঘর তো ঘর, ঘরে ছাদ হবে স্বর্ণের, সিঁড়ি হবে স্বর্ণের আর রূপা। আল্লাহ বলেন আমার ইচ্ছা হয় এরকম দে, বুঝতেছেন? এরপরে দেই না কেন? এতটুকু যদি দে, এই বলেন তো বর্তমানে এরকম কাউকে আল্লাহ দিচ্ছেন? বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় যে ধনী মানুষটা কে? বিল গেটস না? হ্যাঁ, বিল গেটস। তো বিল গেটসের আপনি যদি খবর লন, ওনার এই ঘর দুয়ার কি স্বর্ণের তৈরি, রূপার তৈরি, অন্তত একটা সোফা হলেও স্বর্ণের বা রূপার আছে, এরকম শুনছেন আপনারা? এত আল্লাহ দেন নাই, দুনিয়াতে দেন না। আল্লাহ বলতেছেন আমার ইচ্ছা হয় দিয়া দেই, তো দেই না কেন? এত বেশি দিলে আবার দুর্বল ঈমানওয়ালারা এরা হয়তো আবার এই ভুল বুঝতে পারে, ওরকম বলে ঠিকই তো আছে, তাই ওইরকম হইলে তো ভালো, ওইরকম হইলে তো কি বলো নামাজ পড়ে আর কি লাভ, হয়তো বিগড়ে যাইতে পারে, দুর্বল ঈমানদের ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এই জন্য দিলাম না। নতুবা আমার ইচ্ছা হয়, আল্লাহ বলেন আমার ইচ্ছা হয় এদেরকে এত দেওয়া যায়, বুঝতেছেন? দেবেন, এটাও কোরআনে কারিমের এক জায়গায় লম্বা করে আল্লাহ পাক বলেন দিবেন, আবার ধরার সময় ভালো করে ধরবেন। ঈমানদারদের সঙ্গে আল্লাহ পাকের আচরণ আলাদা। কথা সংক্ষেপ করে ফেলতেছি, গুছায় নিয়ে আসতেছি। জগৎ বলেছিলাম দুইটা, এক জগতের নাম হলো দুনিয়া, সৃষ্টি করছেন বিন্দু পরিমাণ রহমত দিয়া, সাজাইছেন বিন্দু পরিমাণ রহমত দিয়া। এরপরে এই দুনিয়ার সমস্ত সুখ সামগ্রী নাজ নিয়ামত আল্লাহ পাক সবার জন্য পাইকারি করে দিলেন। দুনিয়ার জগতে আল্লাহর দয়া পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার হয় না, কোয়ালিটির দরকার হয় না, ইমানের দরকার হয় না, আমলের দরকার হয় না। যে যেমনি চলতে চায় চলতে পারে, তারপরে দুনিয়ার নাজ নিয়ামত সে ভোগ করতে। কিন্তু আর একটা জগৎ আছে, সেই জগতে রহমত এবং দয়া বুকের সামর্থ্য হবে, কিন্তু অনেক অনেক বেশি, দুনিয়ার সঙ্গে তুলনা করা যাবে না। হাদিসে কুদসি আল্লাহ পাকের বক্তব্য রাসূলের ভাষায় রাসূল উম্মতকে শুনাইছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার মধ্যে আমি কি পরিমাণ সৃষ্টি করলাম, বান্দাদের চোখের সামনে আছে, বান্দারা দুনিয়াতে দেখতেছে, কিন্তু আমি আল্লাহ ঈমানদারদের জন্য আখিরাতে যা তৈরি করে রাখলাম, ওই যে এক সাগর দয়া দিয়া তৈরি করলাম, কি পরিমাণ তৈরি করলাম, দুনিয়ার মানুষ তো আর দেখে না, দেখে নাকি? মা লা আইনুন রাআত, দুনিয়ায় থাকা অবস্থায় কোন মানুষ দেখার কোন কায়দা নাই, চক্ষু দিয়া দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের নিয়ামত দেখা সম্ভব না, দেখবে কি করে? ওয়ালা উযুনুন সামিআত, এক সাগর দয়া দিয়া আখিরাতে যে পরিমাণ নিয়ামত আমি তৈরি করে রাখছি, কোন মানুষ বিবরণ দিতেও পারবে না, বলে কেউ শুনতেও পারবে না। বিবরণ দেওয়াই যেহেতু সম্ভব না, শোনা কি করে সম্ভব? আর একটা জিনিস তো আছে, আইডিয়া করা। কি করা? কল্পনার মাধ্যমে আইডিয়া করা। কল্পনা সত্যি তো আরো মারাত্মক, ঠিক না? চোখ দিয়ে যা দেখা যায় এটার একটা সীমা আছে, কান দিয়ে যা শোনা যায় এর একটা কি আছে? সীমা আছে। কিন্তু কল্পনা দিয়া কি পরিমাণ আইডিয়া করা যায় এর কোনো সীমা নাই। একজন গরিব মানুষ, সেও পৃথিবীর অনেক দেশ, লন্ডন, আমেরিকা, বিচার দেশ, এই মুহূর্তের ভিতরে কল্পনা করে ঘুরে আসতে পারে, ঠিক কিনা? যদি কয়েছে সিঙ্গাপুরে যদি আমার কয়েকটা বাড়ি হইতো, কল্পনা করলে কয়েকটা বাড়ির মালিক সিঙ্গাপুরে হইতে পারে, বাড়ি পারে না? এতক্ষণ মনে হয় দুই একজনের বাড়ি হয়েও গেছে। কল্পনা শক্তিটা অনেক দূর পর্যন্ত চলে যায়। কিন্তু আল্লাহ বলেন এক সাগর দয়া দিয়া ঈমানদারদের জন্য আমি আখিরাতে যে পরিমাণ নিয়ামত বানায় রাখছি, কোন মানুষ কল্পনা করতে 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 যে পরিমাণ আইডিয়া সে করবে,
আমার এই 1 সাগর দয়া দিয়া বানানো এই নিয়ামতের ধারে কাছে রাখা যাবে না। এখন যে কথাটা বোঝার দরকার সেটা হলো আল্লাহ পাকের নাম হলো একটা রহমান আর একটা হলো রহিম। রহমান এই শব্দের অর্থ হলো আমুর রহমাতি। কি অর্থ তো বলেন না, সেটা আরবি শিখেন না। আমুর রহমাতি, আমুর রহমাতি। রহমান শব্দের অর্থ হলো ওই দয়াময় যার দয়াটা পাইকারি, যার দয়া কি সবার জন্য পাইকারি। যোগ্যতা থাক যোগ্যতা না থাক, সবার জন্য যার দয়া পাইকারি তাকে বলা হয় রহমান। ঠিক আছে কথা? এই হিসাবে মুফাসসিরিনে কেরাম বলেন যে রহমান শব্দের সম্পর্ক হলো দুনিয়ার সাথে। আল্লাহ দুনিয়ার জগতের জন্য রহমান, কারণ দুনিয়ার নিয়ামত আল্লাহ পাক সবার জন্য কি করে দিয়েছেন? পাইকারি করে দিয়েছেন। ঠিক না কথা? আর রহিম, রহিম শব্দের অর্থ হলো তাম্মুর রহমাতি। বলেন তাম্মুর রহমাতি। রহিম শব্দের অর্থ হলো যার রহমত কমপ্লিট, যার রহমত কি কমপ্লিট, পরিপূর্ণ। তো আল্লাহ পাকের কমপ্লিট রহমত কি দুনিয়াতে প্রকাশ করছেন? এতক্ষণের আলোচনা কি বুঝলেন? আল্লাহ পাকের কমপ্লিট দয়া কি দুনিয়াতে প্রকাশ করছেন নাকি এক বিন্দু প্রকাশ করছেন? তো কমপ্লিট রহমত, 1 সাগর রহমত আল্লাহ পাক কোন জায়গার জন্য রেখে দিয়েছে? আখিরাতের জন্য রেখে দিয়েছে। ঠিক না কথা? দুনিয়ার রহমত কমপ্লিট না, এক বিন্দু, বাকি সবার জন্য পাইকারি। আখিরাতের রহমত কমপ্লিট 1 সাগর, কিন্তু সেখানে সবার জন্য পাইকারি হবে না। সেখানে রহমত পাইলে কিসমত ভালো, আর যদি সেখানে রহমত না পাই তাহলে সর্বনাশ। তাহলে কি সর্বনাশ। এখন ওইটাই বোঝার দরকার, দুনিয়াতে তো এমনও পাবো অমনও পাবো, ঠিক কিনা কথা? অল্প পাই আর বেশি পাই। এখন আখিরাতে রহমত পাবো কি পাবো না এই হিসাব কিতাবটা এখানে করার দরকার। এই জন্যই তাফসীরের মাহফিল, ঠিক কিনা? এই জন্যই তাফসীরের মাহফিল। আখিরাতে দয়া পাওয়ার জন্য যেহেতু যোগ্যতার দরকার আছে, আখিরাতে দয়া পাওয়ার জন্য যেহেতু কোয়ালিটির দরকার আছে, এই জন্য আপনাকে আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় হিসাব করতে হবে সেই যোগ্যতা সেই কোয়ালিটি আমি আপনি দুনিয়ায় থাকা অবস্থায় ইন্তেকালের আগে আগে জোগাড় করতে পারছি কি পারি না। বুঝেন নাই কথা? ঢাকা শহরে ব্যবসা করার জন্য ডিগ্রি লাগে? কথা বলেন, ডিগ্রি লাগে? বড় ব্যবসা ছোট ব্যবসা আপনি যে কোনো ব্যবসা করতে পারবেন, একটা পান দোকান হলেও দিতে পারবেন, কোনো শর্ত লাগবে না, আপনার জন্য কোনো যোগ্যতা দরকার নেই। বা সমান ব্যবসায়ী বহু আছে ঢাকা শহরে, আছে না? এই রাস্তার মধ্যে এখানে সেখানে সামান্য 200 টাকা, 100-200 টাকা 500 টাকা সিগারেট নিয়ে পান নিয়ে বসে আছে, এইটার জন্য শর্ত লাগে। কিন্তু যদি ঢাকা ইউনিভার্সিটিতে টিচার নেওয়া হবে, শিক্ষক নিয়োগ, এই বিজ্ঞপ্তি তার কানে আসছে, তাকে একজনে দেখাইছে ঢাকা শহরে একজন, ঢাকা ইউনিভার্সিটিতে একজন এই বাংলা বিভাগের অধ্যাপক নেওয়া হবে। এখন এইটার জন্য তুমি আবেদন করো। এই আবেদন করো কথাটা যে কেউ যে কাউকে বললেও না, আর বললেও যে কেউ এই চিন্তাটা করবে না যে আমি আবেদনটা করব। বুঝেন নাই কথা? কারণ ঢাকা শহরে ব্যবসা করা আর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হওয়া এক, ঠিক কিনা কথা? ব্যবসা করার জন্য কোনো ডিগ্রি লাগে না, কোনো যোগ্যতা লাগে না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার জন্য কি লাগবে? যোগ্যতা লাগবে। এমনকি আমিও পাবো। আমি 13 বছর পর্যন্ত পড়াশোনা করেছি। 13 বছর না, 13 আর 8 কত হয়? 21 বছর। আমি 21 বছর পর্যন্ত পড়াশোনা করেছি। স্কুলে পড়াশোনা করেছি 8 বছর, ক্লাস 5 এর স্কলারশিপ সহ, ক্লাস 8 এর স্কলারশিপ সহ। তারপরে মাদ্রাসায় গিয়ে পড়লাম 13 বছর। এই 21 বছর পড়াশোনা করলাম। আমিও পারবো? পারবো? কথা বলেন পারবো? কারণ সেখানে লাগবে সরকার স্বীকৃত ওই লেভেলের সার্টিফিকেট, এটা আমার কাছে ঠিক না। যদি চিন্তা করি, যদি ওই যাই আবেদন করতে, তাহলে আমাকে কি বলবে? বোকা বলবে। কারণ সেখানে সেই পদে নিয়োগ পাওয়ার জন্য যে শর্ত দরকার ছিল সেই শর্ত আমার ভিতরে নেই। কেন গেলাম? ওই জন্য বোকা। কেন আশা করলাম? সেই জন্য বোকা। যাওয়াও লাগবে না, যদি খালি বলে বেড়াই বন্ধুর কাছে
যে আমার এই আশাটা আছে, তাও কি বলবে? তো বোকা শুধু দুনিয়াতে হয় না, যোগ্যতা ছাড়া কোনো কিছুর আশা করলে যেমন বোকা দুনিয়াতে হয় আখিরাতেও হয়, কথাটা আমার না। এই জন্যই খুতবার পরে সূরা রহমানের 3 আয়াত তিলাওয়াত করার পরে কিন্তু আমি একটা হাদিস তিলাওয়াত করেছিলাম, মনে আছে নাকি আপনাদের? সেই হাদিস তেলাওয়াত করেছিলাম, সেই হাদিসের মধ্যেও কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর বোকা মানুষের কথা বলেছেন। আপনার আমার একটু দিলের কান লাগায় শুনতে হবে যে ওই বোকা লোকগুলির দলের মধ্যে আমি আসি কিনা, আমিও পড়ে যাই কিনা, আপনিও পড়ে যান কিনা, বোঝার দরকার আছে। আপনারা নাই, দুনিয়ার জগৎটাকে আল্লাহ পাক বলছেন ধোঁকার জগৎ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াতে পাইকারি খাইতে খাইতে মানুষ আখিরাতের ব্যাপারে ধোঁকায় পড়ে যায়, ঠিক কিনা কথা? দুনিয়াতে পাইকারি খাইতেছে তো এই হিসাবে মনে করে আখিরাতটা মনে হয় এইরকমই হবে, ধোঁকায় পড়ে যায়। কে বলছেন? এক জায়গায় দুই জায়গায় না, কোন জায়গায় বলছেন দুনিয়াটা হলো দুনিয়ার এই বিলাস, দুনিয়ার এই নিয়ামত সহজে পাওয়াটা, এটা আখিরাতের ব্যাপারে বান্দাকে ধোঁকায় ফেলে দেয়। এই জন্য ওই ধোঁকাগ্রস্তের ভিতরে আপনি আমি আছি কিনা বুঝার দরকার, বুঝার দরকার। এই জন্য হাদিসের তর্জমাটা একটু শোনেন, এরপরে বাকি কথা বলবো, বেশি লম্বা করবো না, আস্তে আস্তে শেষ করে ফেলতেছি। লাইনে নিয়ে আসতেছি। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। মানুষের মধ্যে চালাক, জ্ঞান, বুদ্ধিমান, বিচক্ষণ, বিবেকবান ওই লোকগুলি যে দুনিয়াতে মন মতো চলে না। কেমন চলে নাই? নিজের মন মতো চলে না, কার ইচ্ছায় চলছে? আল্লাহর মর্জি অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মর্জি অনুযায়ী চলছে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আখিরাতের জগতে দয়া পাওয়ার জন্য যে গুণগুলি দরকার ছিল ওই গুণগুলি দুনিয়া থাকা অবস্থায় অর্জন করেছে। বুঝতেছেন? এই লোকগুলি চালাক, কারণ রহমতের আশাও করে, আর সেখানে যেহেতু রহমত যোগ্যতার সাথে সম্পর্ক রাখে, এই জন্য যোগ্যতাগুলো কি করছে? অর্জন করছে। বড় চাকরির আশাও করছে, বড় চাকরি পাওয়ার জন্য ভালো করে লেখাপড়া করছে। চালাক মানুষ, ছেলেটা বুদ্ধিমান, ঠিক কিনা কথা? ওয়ালা আজিজু মান আতবাহা নাফসাহু হাওয়াহা ওয়া তামাআ আলাল্লাহ। আর আখিরাতে অক্ষম বলে প্রমাণিত হবে, ব্যর্থ বলে প্রমাণিত হবে কে? মান আতবাহা নাফসাহু হাওয়াহা, মন যেমনে চায় দুনিয়াতে এমনি চলছে, না আল্লাহর হুকুমের খবর না রাসূলের তরিকার খবর। ওয়া তামাআ আলাল্লাহ, আর ওই দিকে আশা করে বসে আছে যে আল্লাহ জান্নাত দিবে, ঠিক না কথা? আচ্ছা, আমাদের সমাজে এখানে যারা আছে না, এটা বাদ দেন। যদি এই এলাকার, এই ফরিদপুর, এই পৌরসভা, একটা পৌরসভা না এটা, এই হ্যাঁ ওয়ার্ড, পৌরসভার ভিতরে এটা, আচ্ছা পৌরসভা বলেন, ওয়ার্ড বলেন, এই এলাকার যত মানুষ আছে যে কোনো কায়দা করে যদি সব মানুষকে একসাথে করা যায়, যারা মুসলমান, ইমানদার, নামাজিও আছে এর ভিতরে, বেনামাজিও আছে, নেককারও আছে, কথার কথা সব মানুষকে একসাথে করা হলো, এই 10,000, 7,000, 8,000 মানুষ কথার কথা হইলো। মুসলমান যারা নামাজ পড়ুক বা না পড়ুক, এখন এখানে যদি জিজ্ঞাসা করা হয় এই যারা নামাজ পড়েন না, এদের মধ্যে কে কে মানসিক ভাবে তৈরি আছেন জাহান্নামে যাওয়ার জন্য? একটু হাত তুলেন তো দেখি। কেউ তুলবে হাত? কেউ তুলবে? যারা নামাজ পড়ে না এরাও তুলবে না। তো এরাও কি আশা করে? নামাজ পড়ে না ঠিক, তারপরে কি আশা করে? জান্নাত আশা করে, ঠিক না? ঠিক না কথা? আল্লাহ রাসূল বলেছেন এই লোকগুলি কিয়ামতের দিন এই তাদের এই আশাটা ব্যর্থতায় পর্যবেসিত হবে, তারা ব্যর্থ প্রমাণিত হবে তাদের এই এটা। কারণ যেহেতু রহমত পাওয়ার জন্য শর্তের দরকার ছিল, শর্ত জোগাড় করে নেয়। আর কথা লম্বা না করি, শর্তগুলো কি কি সেগুলি জেনে নেওয়ার দরকার, কারণ আপনাকে আমাকে এখন হিসাব করতে হবে এই শর্তগুলি আপনার আমার ভিতরে আছে না? সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন, কোন জায়গায়? কোথায়? সূরা আরাফ। আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে বলছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। দুনিয়াতে আমার রহমত পাইকারি সবার জন্য এবং সবকিছুর জন্য, শুধু মানুষের জন্য না,
গোটা সৃষ্টির জন্য চতুষ্পর্যন্ত জানোয়ার সহ গোটা সৃষ্টির জন্য আল্লাহ পাক বলেন আমার রহমত দুনিয়াতে আমি পাইকারি করে দিয়েছি। ঠিক না কথা? দুনিয়াতে রহমত পাইকারি করে দিয়েছি। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন ফাসাকতুবুহা আয়াফিল আখিরাহ। এরপরে আমি এই রহমতটা নির্দিষ্ট করে ফেলবো, বরাদ্দ করে ফেলবো আখিরাতে। লিল্লাযিনা ইয়াত্তাকুন, 4 গুণওয়ালা মানুষের জন্য। কয় গুণওয়ালা? কথা বলেন, কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা মানুষের জন্য আখিরাতে আমার দয়া নির্দিষ্ট হয়ে যাবে। 4 গুণওয়ালা যদি হয় দয়া পাবে, আর 4 গুণওয়ালা যদি না হয় দয়া পাওয়ার আশাটা করা বেকার হবে। আমার কথা না, রাসূলের হাদিস। একটু আগে হাদিস শোনাইলাম, কয় গুণ? লিল্লাযিনা ইয়াত্তাকুন, 1 নাম্বার গুণ হলো লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে। যারা কারে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা, এটা হলো 1 নম্বরের গুণ। 1 নম্বরের ব্যাখ্যা করব না, বাকি তারপরে একটু কথা বলি। এটুক না বললে নয়। আল্লাহকে ভয় করার যে কথাটা বলা হয়েছে, এমনি তো আমরা তো বলবো যে আমরা সবাই তো আল্লাহকে ভয় করি। এই ঘোষণা তো কেউ দেয় না যে আমি আল্লাহকে ভয় করি না, দেয় ঘোষণা? আর যদি কেউ দেয় তাহলে আমরা স্বাভাবিক বলি যে মাথা খারাপ, তার সিরা, এই বিভিন্ন রকমের টিটকারিমূলক কথা তার জন্য আমরা ব্যবহার করি। ঠিক কিনা কথা? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ সেই ঘোষণা দেয় না, অন্তত মুসলমান যদি হয়ে থাকে যে আমি আল্লাহরে ভয় করি না। এইরকম নাম মাত্র ভয় করলে কি আখিরাতে আল্লাহর দয়া পাওয়ার জন্য যে 1 নাম্বার শর্তটা ছিল সেই শর্তটা হয়ে গেল? এই আল্লাহরে ভয় করলাম কি করলাম না দেখা যায় না, এটা থাকে হলো মনের ভিতরে, অন্তরের ভিতরে। ভয়ের জায়গা কোথায়? ভয়ের জায়গা কোথায়? অন্তর। কেউ ভয় করলো কি করলো না, এটা অন্তরের ভিতরে আছে, দেখা যায় না। কিন্তু আলামত তো আছে, বাহির থেকে বোঝার মতো আলামত আছে না? আছে না? আছে। আমটা পাকছে, খাওয়ার উপযোগী হয়েছে, তো আমের সিজন আসতেছে। এই আমটা যে পাকছে, নরম হয়েছে, এটা বোঝা যায় না। উপর থেকে কালার বদলে যায়, টিপ দিলে আঙ্গুল ভিতরে একটু দাবে। ঠিক না কথা? কাঁঠালটা যে পাকছে, কালার না বদলাইলেও একটু টিপ দিলে বোঝা যায়, যদিও ভিতরের জিনিস বাইরের আলামত দিয়ে বোঝা যায়। তো আমার আপনার ভিতরে আল্লাহর ভয় যতটুকু থাকার দরকার ছিল আছে না নাই, এটা বোঝার জন্য 2টা আলামত আছে। কয়টা আলামত? অনেক আলামতের ভিতরে 2টা মৌলিক আলামত। 1 নম্বরের আলামত হলো 5 ওয়াক্ত এই আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করে বলি, কেউ উঠবেন না। এই কথা বলবেন না যে নামাজের ওয়াজ বহুত শুনছি। আমি যেগুলি বলবো এগুলি আপনাদের উপকারে আসতে পারে, হয়তো শোনেন নাই, আর শুনে থাকলেও আজকের আলোচনা হইতে পারে আল্লাহ পাক কাজে লাগাই দিতে পারে। মেহেরবানি করে কেউ 1 নম্বরে ভয়, আল্লাহর ভয় অন্তরে আছে। এর 1 নম্বরে আলামত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আমাদের সমাজের সারা বাংলাদেশের মানুষের যদি গড় হিসাব করা হয় তাহলে 90 জন বেনামাজি, 10 জন নামাজি। কোন এলাকায় বেশি, কোন এলাকায় কম। যদি এক লেভেল গড় করা হয় তাহলে 10 জন নামাজি, 90 জন বেনামাজি। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুসলমানগুলি দুনিয়াতে তৈরি করে গিয়েছিলেন তাদের নাম কি? সাহাবা। রাসূল যে মুসলমানগুলি তৈরি করে গিয়েছিলেন তাদেরকে বলা হয় সাহাবা। সাহাবারা তারা যে মুসলমানগুলি পরবর্তী জেনারেশন থেকে তৈরি করেছিলেন তাদের নাম কি? তাবিঈন। এভাবে করে আরো নিচে আসেন। এই সাহাবা বলেন, তাবিঈন বলেন, এর মানে হলো ইসলামের প্রথম যুগের মুসলমান। ওই সমাজের মধ্যে নামাজের পার্সেন্টেজ কি ছিল বলেন? নামাজের পার্সেন্টেজ কি ছিল? 100 সন্দেহ নাই। 100 মুসলমান নামাজ পড়ে না, এই কথাটা ওই যুগে ছিল, আমাদের যুগে আছে না? এটার কারণ কি জানেন? এই কারণটা বলবো, একটা সমস্যা আমাদের মধ্যে আছে, এই সমস্যাটার একটু সমাধান দেওয়া যাবে। বুঝতে পারছেন? সমাধানটা আপনারা নিয়ে যাবেন তো? আমাদের ঝামেলা একটু বেশি, ওই জন্য আমরা নামাজ পড়তে পারি না। মুসলমান হিসাবে নামাজ পড়া স্বীকার করি,
নামাজ পড়া দরকার, এটা স্বীকার করি। কেউ বুঝাইতে গেলেও বলি যে ভাই আমিও তো বুঝি নামাজ পড়া ফরজ, নামাজ পড়া দরকার, কিন্তু ঝামেলা তো বেশি, নামাজ পড়তে পারি না। বলি কিনা এটা? মুখ খুলে বলি আর না বলি, আসলে কিছু বিষয় এটাই বুঝাইতে চাই। ঝামেলা বেশি, এই জন্য নামাজ করি না। সংসার বড়, ঝামেলা বেশি। ব্যবসা বড়, ঝামেলা বেশি। চাকরিটা এই কঠিন চাকরি, ঝামেলা বেশি, নামাজ পড়তে পারি না। মেয়র সাহেব নামাজ পড়তে পারে না, কাউন্সিলর নামাজ পড়তে পারে না, এমপি সাহেব ওনার ঝামেলা আরো বেশি, নামাজ পড়তে পারে না, মন্ত্রী ঝামেলাটা আরো বেশি। আরে প্রধানমন্ত্রী, গোটা দেশটা কাজের উপরে, কত ঝামেলা। আমাদের বাংলাদেশ বলে কথা বলতেছি না, সারা মুসলিম দেশের কথাই বলতেছি। এই পথ যত বড়, ঝামেলা তত বেশি, নামাজ পড়া অসম্ভব। ঠিক না কথা? তাহলে একেবারে এই একটা পরিবারের সাধারণ কর্তা থেকে শুরু করে রাষ্ট্রের কর্তা পর্যন্ত সবারই বলতে গেলে এক অজুহাত, ঝামেলা বেশি, এই জন্য নামাজ পড়তে পারি না। এই কথাটা আমিও কতক্ষণের জন্য স্বীকার করলাম, আপনাদের সাথে একমত হইলাম, ঝামেলা বেশি, এই জন্য নামাজ পড়তে পারি না। আচ্ছা, আমি যদি আজকে তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে কোরআন এই একটা ব্যবস্থা বলে যাই ঝামেলা কমানোর জন্য, কি কমানোর জন্য? আপনারা কথা বুঝতেছেন? ঝামেলা কমানোর জন্য যদি একটা ব্যবস্থা পত্র দেয়া যায়, আপনারা এটা নিতে রাজি আছেন? ঝামেলা কমায়া দিলাম, রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করুন। উঠবেন না তো কেউ? আমরা যে ধরে রাখলাম ঝামেলা বেশি, এই জন্য নামাজ পড়তে পারি না, কথাটা একটু কিছুক্ষণের জন্য উল্টানো বুঝেন তো? উল্টায় ফেলে, নামাজ পড়ি না এই জন্য আমাদের ঝামেলা বেশি। বলেন একটু, নামাজ পড়ি না এই জন্য আমাদের ঝামেলা বেশি। আবার বলেন, নামাজ পড়ি না এই জন্য আমাদের ঝামেলা বেশি। আসল কথা কিন্তু এইটা। আসল কথা কোনটা? এবার একটু দলিল দিয়া এই কথাটা প্রমাণ করে দেন। আমি তো আগেই বলেছিলাম, আমার পক্ষ থেকে কথা বলবো না, কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। ঝামেলা কমানোর ব্যবস্থা দিয়ে যাইতেছি, কিন্তু লাভের না ক্ষতির? লাভের না ক্ষতির? লাভের, নতুবা সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এই কয়দিন থাকবো দুনিয়াতে, কয়দিন থাকবো দুনিয়াতে, কার গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? ঝামেলা কমানোর ব্যবস্থা একটা, নামাজ শুরু করি। খুব সংক্ষেপে বোঝার জন্য বলি, আগেই বলেছিলাম পরিবারের কর্তা থেকে শুরু করে যদি রাষ্ট্রের কর্তা পর্যন্ত একটা সিরিয়াল করা যায়, তাহলে ঝামেলা সবচেয়ে বেশি কার? রাষ্ট্রের কর্তা। ঠিক কিনা কথা? কারণ গোটা দেশ ওনার দায়িত্বে আছে। কিন্তু একজন রাষ্ট্রের কর্তা যদিও ঝামেলা ওনার সবচেয়ে বেশি, উনি যদি নামাজির মতো নামাজি হয়ে যায়, তাহলে ওনার ঝামেলা কিন্তু সহজ হয়ে যাবে। ঝামেলা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। একটা ছোট্ট দলিল পেশ করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আমরা সবাই জানি। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা, রাষ্ট্রের কর্তা তিনি ছিলেন কিনা? বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র নাকি? বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র। বর্তমান সৌদি আরব নাকি? সৌদি আরব তো অনেক বড়, বাংলাদেশের থেকে অনেক বড় না? মানচিত্রে দেখবেন সৌদি আরব না। সৌদি আরবের মতো বর্তমানে 15টা রাষ্ট্র দাঁড়ায় আছে ওমরের এক রাষ্ট্র ভাঙ্গিয়া। সহজ কথায় আমরা বলি, অর্ধেকটা পৃথিবী ছিল ওমরের শাসনের অধীনে। ঠিক কিনা কথা? এবার ওমর কি রাষ্ট্রটা চালাইতে পারছিলেন? উঠতেছেন কেন? মজার কথা, ওমর কি সেই রাষ্ট্র চালাইতে পারছিলেন ঠিক মতো? হ্যাঁ, পারছিলেন। কেমন পারা পারছিলেন? কোন মানুষ সমস্যা নিয়ে ওমরের দরবারে পৌঁছাবে আর সেটা সমাধান হবে না, এরকম তো ছিলই না। ছিল এরকম? আপনারা ইতিহাস পড়েছেন, আপনারা ইতিহাস পড়েছেন। ওমর রাত্রবেলায় ছদ্মবেশে ঘুরতেন, যে কোন বাড়িতে এইরকম কোন অসহায় নারী বা পুরুষ আছে কিনা, সমস্যা নিয়ে বাড়িতে ভুগতেছে, আমার দরবার পর্যন্ত আসতে পারে না। বুঝেন নাই কথাটা? আমার দরবার পর্যন্ত নিজে আসতে পারে না, কিন্তু সমস্যা নিয়ে ভুগতেছে বাড়িতে বসে। এইরকমও কেউ আছে কিনা নিজে পর্যন্ত ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখতেন? পড়ছেন না আপনারা ইতিহাস?
কি বিশ্বাস করেন না কাল্পনিক কথা মনে করেন? বিশ্বাস করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এতটা দায়িত্বশীলতার সঙ্গে তিনি বিশাল রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার এই বিশাল রাষ্ট্রের ভিতরে কোন একজন মানুষ না খেয়ে মারা যাবে সেটা তো দূরের কথা, আমার এই বিশাল রাষ্ট্রের ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে কাল কিয়ামতের দিন আমি ওমর আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। কতটা দায়িত্বশীলতার সঙ্গে ওমর রাষ্ট্র পরিচালনা করছেন। যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল না, ছিল সেই যুগে হেলিকপ্টার, বিমান ছিল, যাতায়াত ব্যবস্থা ভালো ছিল, তারপর টেলিফোন, মোবাইল ছিল, এক এলাকার খবর মুহূর্তের ভিতরে আর এক এলাকায় পৌঁছানোর ব্যবস্থা ছিল, এক এলাকা থেকে মুহূর্তের ভিতরে কয়েক ঘন্টার ব্যবধানে আর এক এলাকায় গিয়া পরিস্থিতি দেখা সম্ভব ছিল? কিভাবে সম্ভব ছিল? এরপরে আজকাল তো এই বিশাল মন্ত্রী পরিষদ, ঠিক কিনা কথা, মন্ত্রী, উপমন্ত্রী, তারপরে এই সচিব, হ্যাঁ সচিবালয়, সচিব, উপসচিব, তারপরে এই কি জানি কয় এই চেয়ারম্যান, মেম্বার আছে না নাই? সরকারের পক্ষ থেকে কত ব্যবস্থাপনা, দেশ ঠিকভাবে চালানো, তারপরেও তো পারে না। পারে? কথা বলেন, পারে? উমরের তো এত বিশাল কোন মন্ত্রী পরিষদও ছিল না, এই সচিব, উপসচিবও ছিল না, মেম্বার, চেয়ারম্যানও ছিল না। এত বড় বিশাল রাষ্ট্রকে কয়েকটা ভাগে ভাগ করছিলেন, ভাগ করে এক একটা ভাগের জন্য একজন মানুষকে গভর্নর হিসাবে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন যে মিশর এখন একটা রাষ্ট্র, ওই সময় উমরের একটা প্রদেশ মিশর, এই আমর ইবনুল আস তুমি মিশরটা কন্ট্রোল করবা। আর একজনকে পাঠিয়ে দিয়েছেন মুয়াজ, যাও ইয়ামান এখন একটা রাষ্ট্র, ইয়ামান, এই ইয়ামান, মুয়াজ এই তুমি ইয়ামান, ইয়ামান দেখবা। কথার কথা এরকম হাতে গোনা কয়েকজন গভর্নর দিয়া এই রাষ্ট্রগুলো তিনি কি বলে প্রদেশগুলো তিনি নিয়ন্ত্রণ করতেন। এখন একটা প্রশ্ন উঠে, এই ১৫০০ বছর আগে যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, তারপরে উমর কোন সেই অলৌকিক শক্তির দ্বারা এত সুন্দর করে দেশটা চালাইছিলেন? আর আমাদের কোন জিনিসটার অভাব? আধুনিক যুগে এত ব্যবস্থাপনা থাকার পরেও কোন জিনিসের অভাবে আমরা আমাদের সংসারটাও চালাইতে পারি না? সংসারটা চালাইতে পারি? আপনারা রাগ করবেন না কিন্তু। ৪ জন মানুষ ঘরের মধ্যে, কয়জন মানুষ? ৪ জন মানুষ, বুঝতেছেন? নিজে সারা, সংসারের কর্তা সারা, আর ৪ জন আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে। আচ্ছা, উনি সহ ৪ জন আছে, কয়জন? ৪ জন। এই আপনি যে সংসার চালাইতেছেন, আপনার উপর আপনার এই ঘরের লোকের সন্তুষ্ট না। আপনার স্ত্রী কয় ছেলেকে, মেয়েকে কয় তোর বাবা যে কি মানুষ আমি এখন পর্যন্ত বুঝলাম না, বলে কিনা? ছেলে বলে যে আব্বা আমার জীবনটা মার্ডার করছে, আব্বার ডিসিশন বলছিল আমার, বলে কিনা? বলে কিনা? মেয়ে কয় আমারে আব্বা কোন জায়গায় বিয়েটা দিল, সাগরে বাসাইছে আমার, বলে কিনা? সংসারটাও সফলভাবে আপনি চালাইতে পারবেন না, আপনি আমি চালাইতে পারি। আমরা সংসারে করতে সংসারটাও পারি না, সরকারে গোটা দেশ সুন্দর করে চালাবে এটা আশা করবো কেমনে? আর ওমরে পারতেন কেমনে? ওমরে পারতেন যে জিনিসটার দ্বারা, সেটার নামই ছিল নামাজ। সেটার নাম কি ছিল? নামাজ। নামাজ দিয়া কুদরতওয়ালা, কুদরতের মালিক আল্লাহকে হাত করেছিলেন কে? এরপরে ওমরের দায়িত্বে যা আছে সেটা আল্লাহ কুদরত দিয়ে ঠিক করে দিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রাদেশিক গভর্নর যারা ছিল, প্রাদেশিক গভর্নর যারা ছিল তাদের কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ফরমান, রাষ্ট্রের দায়িত্ব বুঝায় দেওয়ার জন্য তিনি চিঠি লিখেছেন প্রাদেশিক গভর্নরদের কাছে। কথা বুঝতেছেন? ওই যে বলছিলাম এত মন্ত্রী উপমন্ত্রী ছিল না, মাত্র কয়েকজন গভর্নর ছিল। এই কয়েকজন গভর্নর দিয়ে দেশ পরিচালনা করতেন। এই গভর্নরদের কাছে ওমরের রাষ্ট্রীয় দায়িত্ব বুঝাইয়া দেওয়ার জন্য চিঠি লিখছেন। সেখানে লিখছেন কি? ওমর বলছেন, ও আমার গভর্নরেরা, তোমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আছে, এই এলাকা পুরাটা শাসন করতে হবে, এলাকার মানুষের সমস্যার কথা শুনতে হবে, সমাধান দিতে হবে, অনেক বড় দায়িত্ব। কিন্তু আমি ওমর বলে দিতেছি
তোমাদের যত দায়িত্ব আছে এই সব দায়িত্বের উপরে প্রথম সিরিয়ালের দায়িত্বটা হলো তোমার ব্যক্তিগত আমল, 5 ওয়াক্ত নামাজ। ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিজা দীনাহু ওয়া মান দায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহু আদিয়া। হুজুর এসে গেছেন, এজন্য কথা লম্বা বললাম না। এই উমর এইটাই বুঝাইলেন যে নামাজ, এই নামাজ দিয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করো, কুদরতওয়ালার সঙ্গে। এই কুদরতওয়ালা খুদায় নিজের কুদরত দিয়া তোমার কাজ করে দিবেন, ঝামেলা কমে যাবে। আপনাদের কথা মনে আছে তো? তাহলে ঝামেলা বেশি এই কারণে নামাজ পড়তে পারি না, কথা কি এইটা, নাকি নামাজ পড়ি না বলে আমাদের ঝামেলা বেশি? ঝামেলা কমানোর ব্যবস্থা কি? নামাজ। এই নামাজ আমরা পড়বো তো, সবাই পড়বো তো ইনশাআল্লাহ। আখিরাতে আল্লাহর রহমত পাওয়ার জন্য 6 জিনিস লাগবে। তার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় আপনার আমার অন্তরে আছে কিনা এটার আলামত হলো 1 নাম্বার আলামত হলো নামাজ। এটাই বললাম, আর বললাম না। 6 জিনিসের 2 নাম্বার হলো ওয়ায়ুতুনা যাকাত। মাল যদি আল্লাহ পাক দিয়া থাকে, মাল সঠিকভাবে ব্যয় করা লাগবে। যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত ঠিকমতো দিতে হবে। আমাদের দেশের মুসলমান, বেশিরভাগ মুসলমান খবরই রাখে না ওনার উপর যাকাত ফরজ হয়ে আছে, খবরই রাখে, খবরই রাখে না। সমাজের বহু মুসলমানদের উপর যাকাত ফরজ হয়ে আলেমদের কাছে মাসালা জিজ্ঞাসা করবো যে আমি এই পরিমাণ মালের মালিক, এই পরিমাণ সম্পদের মালিক, আমার উপর যাকাত ফরজ কিনা। আর যাদের উপর যাকাত ফরজ এদের বেশিরভাগ মানুষ পুরা যাকাত আদায় করে না। যাকাত আসছে এই 5 লাখ টাকা, কথার কথা যাকাত আসছে কত? 5 লাখ টাকা। এই 50,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে তারপরে লাইন ধরে নাম করে বাস বিলি করে। এই বুঝতেছেন নাকি? নামাজ 4 রাকাত ফরজ, 1 রাকাত করার মতো আর কি। যাকাত ফরজ হয়েছে 5 লাখ টাকা, দিল মাত্র 50,000 টাকা। বুঝেন কথা? তো 2 নাম্বার হলো যাকাত দিতে হবে। 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ পাক যত আসমানি বাণী নাযিল করছেন সবগুলিকে বিশ্বাস করতে হবে। বিশেষ করে 30 পারা কোরআনে আল্লাহ পাকের যত বিধান আছে সবগুলিকে স্বীকার করে নিতে হবে। কোরআনের মধ্যে পর্দার বিধান আছে না? এটা আপনি মানলেন না যে পর্দার বিধান, এটা এই যুগে মানা যায় না। আপনি সুদের বিধানটা অস্বীকার করলেন, মানলেন না। আছে না এরকম? আছে না এরকম? সময় নাই নতুবা বলতাম। আচ্ছা, পালন করতে না পারা গুনাহ, তবে ঈমান যায় না। কেউ পর্দা করে না, তাহলে সে গুনাহগার, কবিরা গুনাহ করতেছে, ফাসিক বা ঈমানদার। ঈমানদার সুদ হারাম মানে ঠিক, বিশ্বাস করে ঠিক সুদ হারাম, এই হারাম কথাটা স্বীকার করে তারপরে সুদ খায়, এই লোকটা ফাসিক, তারপরে ঈমানদার, বড় গুনাহগার, এরপরে ঈমানদার। কিন্তু যদি সুদ হারাম হইলে আবার অর্থনীতি চলবে কি করে? বুঝেন নাই? আজকাল আছে না? তাহলে ঈমানই নাই, আখিরাতের রহমত পর খামক আশা করে লাগবে। বুঝতেছেন কথা? তো এই জন্য সমস্ত আসমানি বাণী, একেবারে সমস্ত নবীদের উপর আল্লাহ পাক যত আয়াত নাযিল করেছেন সবগুলাকে বিশ্বাস করতে হবে। বিশেষ করে 30 পারা কোরআনে যত আয়াত আছে সবগুলা বিশ্বাস করতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি। আল্লাহ পাক যে রাসূলকে আমাদের জন্য প্রেরণ করেছিলেন, ইহুদি খ্রিস্টানদের তরিকা অনুযায়ী না চইলা, হিন্দুদের তরিকা অনুযায়ী না চইলা, লাইফস্টাইল ইহুদিদেরটা না, জীবন চলার স্টাইল আর পদ্ধতি ইহুদি খ্রিস্টানদের থেকে না, এটা হবে মদিনাওয়ালার নবীর তরিকা। জীবন পরিচালনা করতে হবে কার তরিকা? নবীর তরিকা। এই 4 কাজ যদি করা যায় তাহলে আমি রুলের ভিতরে আসলাম, নিয়মের ভিতরে আসলাম। আল্লাহ পাক আখিরাতে রহমত বন্টন করার জন্য যে 4 শর্ত বলছেন সেই শর্তের ভিতরে আসলাম। আল্লাহ পাক এই কথাগুলি বোঝার, আমল করার, এবং মাহফিলের শুরু থেকে যত কথা এই পর্যন্ত আলোচনা হয়েছে এবং মাহফিলের মুনাজাতের আগ পর্যন্ত যত কথা আলোচিত হবে, আলোচনা হবে, আমরা সমস্ত কথাগুলি বোঝা এবং সেই মোতাবেক আমল করা চেষ্টা, তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। দিল থেকে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।